প্রিয় দর্শক কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বাংলাদেশের এখন সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের পদত্যাগ। তিনি কেমন মানুষ ছিলেন? কেমনভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় প্রেসিডেন্ট হিসেবে এতদিন দায়িত্ব পালন করেছেন? বৈরী পরিস্থিতিতেও তিনি রাষ্ট্রপতি ছিলেন। কিভাবে ছিলেন? কিভাবে সম্ভব হয়েছে? সেই কথাগুলো বলতে চাই। প্রথম কথা হচ্ছে তার পদত্যাগ সম্মানজনক হয়নি। তিনি যেসব কাণ্ড করেছেন, যেইভাবে থাকতে চেয়েছেন, যা হওয়ার তাই হয়েছে। এইটা এক ধরনের বলা হয় যে তাঁর শিক্ষা হয়েছে। তিনি আওয়ামী লীগ সরকারের সময় রাষ্ট্রপতি মনোনীত হয়েছেন, নির্বাচিত হয়েছেন। ঠিক আছে? রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আমরা তাঁর বক্তব্য কি শুনেছি? মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, আওয়ামী লীগের নেতৃত্ব, বঙ্গবন্ধুর ভূমিকা মুক্তিযুদ্ধে, বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ, সেই মুক্তিযুদ্ধে তার অবদান, বঙ্গবন্ধুর পাশে বসা তার সৌভাগ্য হয়েছিল। সেই মানুষটি, সেই মানুষটি ৫ই আগস্টের পরে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের যে জাতীয় সঙ্গীত, আমাদের যে জাতীয় চার নেতা, আমাদের দেশের যে ঐতিহ্য, যে কালচার, সমস্ত কিছু তিনি ভুলে গেলেন। তিনি এনসিপি বৈষম্য বিরোধী আন্দোলনের একজন নেতা হয়ে গেলেন। এটা সমর্থক হয়ে গেলেন। ওটা মেনে নিলেন। তার পদত্যাগ সম্মানজনক হতো যদি তিনি বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন বঙ্গবন্ধু বাদ দিলাম। স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বাধীনতা বিশ্বাস করে তিনি শপথ নিয়ে ক্ষমতায় এসছেন। তার সেই বক্তব্যে তিনি যদি অবিচল থাকতেন, বাংলাদেশে যে ধ্বংস দেখেছি আমরা, ইউনূস শাসনের যে অপশাসন দেখেছি আমরা, যে মব ভায়োলেন্স দেখেছি আমরা, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি যে বা অবস্থা আমরা দেখেছি বাংলাদেশে, মুক্তিযুদ্ধের ভাস্কর্য, মুক্তিযুদ্ধের স্থাপনা, দেশের ইতিহাস, ঐতিহ্য, একাত্তর, ভাষা, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে জাতীয় সমস্ত কিছুকে তছনছ করে দিয়েছে। বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দিয়েছে। সেনাবাহিনীর নেতৃত্ব ভাঙা হয়েছে। সেই অবস্থায় তিনি জীবনের ঝুঁকি নিয়ে যদি পদত্যাগ করতেন, আমি এইরকম পরিস্থিতি চাই না। আমি পদত্যাগ করলাম। তার জীবনের ঝুঁকি ছিল। সেটা মেনে নিয়েই যদি তিনি পদত্যাগ করতেন, সেটা সম্মানজনক হতো। হয় মরে যেতেন, নাইলে বেঁচে থাকতেন। ঠিক আছে? তিনি কি করেছেন? সে সময় পদত্যাগ করেননি। ইউনূস সরকারের সমস্ত কিছু মেনে নিয়ে তিনি ক্ষমতায় ছিলেন, প্রেসিডেন্ট হিসেবে ছিলেন। সেনাবাহিনী প্রধানের সাথে তার খুব মহরম। এবার সেইভাবে তিনি তেলিয়ে এত ন্যাক্কারজনক এত বক্তব্য নিয়ে তাকে নিয়ে করা হয়েছে, বঙ্গভবন আক্রমণ করা হয়েছে, তারপরও নির্লজ্জের মতো তিনি প্রেসিডেন্ট ছিলেন। ঠিক আছে? সেখানে বিএনপির স্বার্থে প্রেসিডেন্টের প্রতি কিছুটা সমর্থন ছিল। সেটা অন্য জিনিস, সেদিকে আমি যাচ্ছি না। তিনি তিনি ক্ষমতা ইউনূস সরকার বিদায়ের পর কি কথাগুলো বলেছেন? আমাকে অপমান করা হয়েছে। আমাকে ঈদের নামাজ পড়তে দেয়নি। আমার ছবি বাংলাদেশের বাইরে যে এম্বাসিগুলো ছিল সেখান থেকে নামিয়ে ফেলা হয়েছে। আমাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়নি। আমাকে বিদেশ ভ্রমণ করতে দেয়নি। আমাকে ওইটা করতে দেয়নি। আমার প্রেস উইং প্রত্যাহার করেছে। আমার কোনো নিউজ নাই। সমস্ত কিছুর সাথে জাতির কোনো ইনভলভমেন্ট নেই। দেশের জনগণ, দেশের মুক্তিযুদ্ধ, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের যে মব ভায়োলেন্স চলছিল, সেগুলোর তিনি পরিত্রাণ চান। যে এগুলো দেশের বিরুদ্ধে করা হয়েছে, এই জিনিসগুলো আমি সমর্থন করি না। তিনি কি চেয়েছেন? সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আমার ছবি নামানো হলো কেন? এটা একটা রাষ্ট্রপতির দুঃখ হতে পারে যেখানে দেশ ছারখার হয়ে গেছে। আমারকে ঈদের নামাজ পড়তে দিলেন। আপনি বাসায় পড়েছেন ঠিক আছে, দেয়নি আপনাকে। কিন্তু সেটা তো আপনার একদম ব্যক্তিগত ব্যাপার। আমার প্রেস উইং উইথড্র করে নিয়ে গেছে। এটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার। এটা রাষ্ট্র যে তছনছ হয়ে গেছে, জনগণ যে তছনছ হয়ে গেছে। জনগণকে জ্বালাও পোড়াও করে ছারখার করে দিয়েছে, মেরে ফেলেছে। আপনার ৩২ নম্বর ভেঙে দিয়েছে। আপনার মুক্তিযুদ্ধ স্বাধীনতাকে ধূলিসাৎ নস্যাৎ করে দিয়েছে। আপনি তো সেটা নিয়ে একটা কথাও বলেন নাই। ইউনূস সরকার থাকা অবস্থায় তো বলেননি। ইউনূস বিদায় নেয়ার পরও তো একটা কথা বলেননি। আপনি আপনার নিজের স্বার্থ দেখেছেন।
যাই হোক, দেশে একটা নির্বাচন হলো। নির্বাচনের আগে আপনি এক সাক্ষাৎকারে বলেছেন, আপনি নির্বাচনের পরে পদত্যাগ করবেন এবং সেটাই হওয়া উচিত ছিল। সেটাও এক ধরনের সম্মানজনক হতো। ঠিক আছে, আগের ওগুলো মেনে নিলাম। আপনি কি করলেন? বললেন নির্বাচনের পদত্যাগ করলেন। কিন্তু নির্বাচনের পদত্যাগ দূরের কথা, প্রধানমন্ত্রীর সাথে বিএনপির সাথে আপনার দহরম-মহরম সম্পর্ক আপনি তৈরি করলেন। আপনি বঙ্গভবনের ডিম পোচ খেতে চান, ওখানে সবুজ ঘাসে পায়চারি করতে চান। এটা আপনার ভিতরে লোভ ঢুকে গেছে। আপনি আপনার ক্ষমতা চান, আপনি আরামে থাকতে চান, আপনি বঙ্গভবনে থাকতে চান, আপনি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে থাকতে চান। বিএনপিকে যত তেল মারার, আওয়ামী লীগকে যত ধ্বংস করার, আওয়ামী লীগের বিরুদ্ধে যত কথা বলার, আপনি একজন আপনি আওয়ামী লীগের সময় যখন প্রেসিডেন্ট হলেন, তখন আপনি যে কথাগুলো বলেছেন, তখন কি আপনি মিথ্যা কথা বলেছেন? বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা। আপনি বিএনপি সরকার আসার পর আবার কিভাবে উল্টা কথাগুলো বললেন? বঙ্গবন্ধুও নাই, স্বাধীনতাও নাই, ঘোষণাও নাই, কিছুই নেই। বঙ্গবন্ধু কেউ না, আওয়ামী লীগও কেউ না, ফ্যাসিস্ট, ন্যাক্কারজনক ১৭ বছরের দুঃশাসন, ছাত্রছাত্রীদের আন্দোলন, সমস্ত কিছু আপনি বলে গেলেন। আপনি কোন মানুষ? আপনি কি বিএনপির মানুষ? আপনি কি আওয়ামী লীগের মানুষ? আপনি কি এনসিপির মানুষ? আপনি কি ডক্টর ইউনূসের মানুষ? আপনি বেমালুন। আপনি আওয়ামী লীগের চরম ক্ষতি করেছেন। আপনি আওয়ামী লীগের সময়কার রাষ্ট্রপতি হিসেবে আপনার নিরপেক্ষ ভূমিকা আপনি পালন করেন। সেটা তো আপনি করেননি। আওয়ামী লীগকে সমর্থন করার তো আপনার দরকার নেই। আপনি রাষ্ট্রকেও তো বিলং করেননি। রাষ্ট্র যে নিপীড়িত হয়েছে, দেশে খুন, ধর্ষণ কি দেখেছি আমরা? রাষ্ট্রপতি হিসেবে আপনি একটা কথাও বলেননি। আপনি বলেছেন আপনাকে ঈদের নামাজ পড়তে দেয়নি। আপনি বলেছেন আপনার ছবিটা নামিয়ে দেয়া হয়েছে। এটা তো একটা রাষ্ট্রপতির বক্তব্য হতে পারে না। আপনি বলতেন যে দেশের যে মপ হয়েছে, দেশে যে মুক্তিযুদ্ধ স্বাধীনতার উপর যে আঘাত করা হয়েছে, আমি তার তীব্র নিন্দা একটা কথাও তো আপনি বলেন নাই। আপনার আচার, আচরণে, কথাবার্তায় আপনি ২ বছরে দেশের কোনো ধ্বংস দেখেন নাই। আপনি আওয়ামী লীগের ১৭ বছরের ধ্বংস দেখেছেন। পরিহাসের বিষয়, পরিতাপের বিষয়। তার মানে আমরা ধরে নিতে পারি আপনার রাষ্ট্রপতি হিসেবে একজন মিথ্যাবাদী। মিথ্যাবাদী কিভাবে রাষ্ট্রপতি থাকে? পরিষ্কার। কথা তো পরিষ্কার। আপনি আপনার চরিত্রের দ্বিমুখিতা, ত্রিমুখিতা, চতুর্মুখিতা আপনি দেখিয়েছেন। আপনি ক্ষমতায় আপনি ২০২৮ সাল পর্যন্ত থাকতে চান। পূর্ণ মেয়াদে আপনি রাষ্ট্রপতি চাওয়ার জন্য আপনি বঙ্গবন্ধুকে অস্বীকার করেছেন, মুক্তিযুদ্ধকে অস্বীকার করেছেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব সমস্ত কিছুকে আপনি অস্বীকার করেছেন। এইভাবে একজন রাষ্ট্র এবং আপনাকে এখন কি বলেছে? আপনি আওয়ামী লীগ সরকারের সাথে যোগাযোগ করেছেন বা কিছু করেছেন। আপনার ন্যাক্কারজনক পদত্যাগ। আপনার এটা প্রাপ্য ছিল। আপনার এই ধরনের পদত্যাগই প্রাপ্য ছিল। আপনাকে দিয়ে বিএনপি বর্তমান সরকার যা বলার আওয়ামী লীগের বিরুদ্ধে বলিয়েছে। আওয়ামী লীগকে যতভাবে খাটো করা যায়, ধ্বংস করা যায়, আপনার মুখ দিয়ে বিএনপি সরকার সেটা বলিয়েছে। এখন আপনাকে আর বিএনপির দরকার নেই। এটা স্বাভাবিক ব্যাপার। বিএনপি যখন ক্ষমতায় আসে ১ম, আপনার তখন বলা উচিত ছিল যে, "আমি স্বেচ্ছায় পদত্যাগ করছি। বিএনপি যেহেতু ক্ষমতায় এসছে তাদের একজন রাষ্ট্রপতি হোক। তাদের দল থেকে একজন রাষ্ট্রপতি হোক এবং সেটাই হওয়া উচিত। সেটাই হতে হবে, সেটাই হবে।" কিন্তু আপনি কিভাবে মনে করলেন যে আপনি ক্ষমতায় থেকে যেতে পারবেন, রাষ্ট্রপতির পূর্ণ মেয়াদ আপনি শেষ করতে পারবেন? আপনার চিন্তা এখন আপনার কি হয়েছে? এখন আপনাকে সিক, আপনাকে পাগল, আ অসুস্থ বলে আপনাকে পদত্যাগে বাধ্য করেছে। ২ দিন আগে শুনলাম, ২ দিনের মাথায় আপনার পদত্যাগ করতে হলো। আপনি তো আপনার বিন্দুমাত্র ক্ষমতা কোনো কিছুই আপনি দেখাতে পারেন নাই। না ইউনূস সরকারের সময়, না বর্তমান সরকারের সময়। আপনার সম্মানজনক বিদায়ের ২ টা অবস্থা ছিল। একটা হলো ইউনূস সরকার যখন আসে, দেশে যখন জ্বালাও পোড়াও সন্ত্রাস চলছে, আপনি দেশের মানুষ হিসেবে, দেশের নাগরিক হিসেবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের একজন মানুষ হিসেবে আপনি বলতে পারতেন, "আমাদের দেশ আক্রান্ত, আমি নাই, আমি থাকব না।" ঝুঁকিপূর্ণ হলেও আপনার এই কাজটা করা উচিত ছিল। দ্বিতীয়টা হলো আপনি চোখ বন্ধ করেছিলেন। কিসের সংবিধান রক্ষা করছেন, রক্ষা করে কিছু পালন করছে কেউ? তারপরে উচিত ছিল আপনি বিএনপি যখন নির্বাচিত হলো তখন আপনি সম্মান জানিয়ে যে আপনাদের একজনকে রাষ্ট্রপতি করা হোক, আপনি পদত্যাগ করতে পারতেন। সেটাও আপনি করেননি। সেটাও আপনার জন্য সম্মানজনক হতো। আপনি আপনার কোনো সম্মানই রক্ষা করতে পারেন নাই। এখন
আপনি অসম্মানিত হয়ে পদত্যাগে বাধ্য হলেন। আপনাকে কোনো সময়ও দেয়া হয়নি। সময় বেঁধে দেয়া হয়েছে। যদি বলা হতো যখন খুশি তখন পদত্যাগ, সেটাও তো বলে নাই। বলবে না, বলা উচিত না। বিএনপির একজন রাষ্ট্রপতি হোক, এটা আমরাও চাই। বিএনপির সবাই চায়। সো আপনি আওয়ামী লীগকে বরং ক্ষমতায় থেকে আরো ধ্বংস করেছেন। আপনি নিজেকে আরো অনেক বেশি ধ্বংস করেছেন। আপনি নিজের যে চরিত্র, নিজের যে ঐতিহ্য থাকার কথা, যেই রকম একজন প্রেসিডেন্ট যেরকম হওয়ার কথা, আপনি তার সমস্ত কিছু নষ্ট করে দিয়েছেন। প্রেসিডেন্ট হিসেবে আপনার নিয়োগ প্রাপ্তির পর থেকে কোনো বিন্দুমাত্র ভূমিকা ডিম-পোচ খাওয়া ছাড়া আর কিছু এই জাতি অনুধাবন করতে পারেনি। অনেক ভালো থাকবেন। রাষ্ট্রপতি মহোদয়, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। আ বাকি দিনগুলো আপনার কেমন যাবে সেটা সময়ই বলে দেবে। জি, অনেক ধন্যবাদ। আপনি একটা কথা বলেন নাই গত ২ বছরের অনিয়ম, অনাচার নিয়ে। ধন্যবাদ।